হাটসাপাড়ায় গো ব্যাক স্লোগান, টিটাগড়ে গো ব্যাক স্লোগান, তার মাঝে কাউগাছিতে মেজাজ হারালেন অর্জুন সিং। প্রিসাইডিং অফিসারকে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দিলেন। में सोमनाथ श्याम এসে এখানে এজেন্টকে বের করে যে পুলিশের সঙ্গে নিয়ে এসে এই জগদ্দল থানা পুলিশ আছে, আমাদের এজেন্ট বের করে দিয়েছে আর এখানে ছাপ্পা মারছে। স্টেট পুলিশ ভিতরে বসে আছে, আপনারা দেখেছেন। স্টেট পুলিশের তো ভিতরে থাকার কোনো কারণ নেই, অলরেডি অবজারভারকে জানানো হয়েছে। তবে ব্যারাকপুরে একা অর্জুন সিং নন, তার সঙ্গে কৌস্তব বাগচিও, বিজেপি নেতা কৌস্তব বাগচি। তাকে ঘিরেও বিক্ষোভ দেখানো হলো এবং তাকে ঘিরে বিক্ষোভের পাশাপাশি তার গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ রাজার নেতৃত্বে ওখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। আমার সিকিউরিটিদের আর্মস কেড়ে নেওয়ার চেষ্টা হয়, মারধর করা হয় আমাদের সবাইকে এবং আমাদের গাড়ি ওখানে ভাঙচুর করা হয় এবং আমরা কোনো মতে ওখান থেকে বেরিয়ে আছি। প্রাণে মারার চেষ্টা হয়েছে ওখানে। সবাই 28 টাকা পাউচের এফেক্টে ছিল এবং সবার কাছে আর্মস অ্যামিনিশন ছিল। কেন্দ্রীয় বাহিনী কি ভূমিকা ছিল? কেন্দ্রীয় বাহিনী তো বুথের মধ্যে আছে, আমরা এগুলো কমপ্লেন করছি, টেক আপ করছি, সমস্ত কিছু টেক আপ করছি। কৌস্তব বাগচি এখানকার ভোটারও না, কোনো অর্জুন সিং এর ও চিফ ইলেকশনও না। ও বাইরে থেকে ভাটপাড়া থেকে গুন্ডা এনে এইখানে চমকাচ্ছে ভোটারদের চমকে বলছে ভোট বিজেপিতে করাতে হবে। ওনার কাজ ভেঙে যে হামলা করছে, এগুলো পুরো ভিত্তিহীন কথাবার্তা বলছে। ওনারাই ভাটপাড়া থেকে এসে গুন্ডামি করছে, মস্তানি করছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে, দেখুন রীতিমতো কাজ ভেঙে গিয়েছে গাড়ির পিছনের। আতলায় ইট বা পাথর ছুঁড়ে হয়তো এই ধরনের কাজ ভাঙা সম্ভব, কিন্তু কারা ভাঙলো? রিপোর্ট চেয়ে পাঠালো কমিশন, রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এই ঘটনার। কৌস্তবের গাড়ি ভাঙচুরের অভিযোগ, সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য রিপোর্ট চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। আর এই প্রসঙ্গে অর্জুন সিং কি বলছে? টুকটাক বদমাশি হচ্ছে। কৌস্তব আমাদের বাগচি আছে না, ওর গাড়ি ভাঙচুর হয়েছে, এই জাস্ট খবর পেলাম। যখন হেরে যাওয়ার ভয়ে এসব করছে। আমডাঙ্গা ক্ষেত্রে কিছু কিছু মানুষকে যেতে দিচ্ছে না। 700-800 লোককে একবারে নিয়ে গিয়ে ভোট করানো হয়েছে। ওই উলুডাঙ্গা বুথটা ওখানে হয়েছে, এরকম 111-তে ফোর্স গিয়ে সব ভোট করাচ্ছে লোকগুলো।